নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই তো রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আজ বানাচ্ছি পুরীর খাজা। ছোট বড় প্রায় সবাই আমরা এটা কিন্তু খেতে খুব ভালোবাসি। আর সত্যি বলতে পুরী না গেলে এত সুস্বাদু খাজা কোথাও পাওয়া যায় না। তাই আজ একটু চেষ্টা করছি ওরকমই সুস্বাদু খাজা বানানোর। চলুন দেখি কীভাবে বানাচ্ছি। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে 2 টিস্পুন মতো ঘি দিয়ে আর সামান্য নুন দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি। তারপর 2 কাপ ময়দাকে 1/2 কাপেরও কম জল দিয়ে খুব ভালো করে সময় নিয়ে একটু ঠেসে মেখে নিয়েছি। মাখার পর অল্প একটু ঘি মাখিয়ে এটাকে এভাবেই একটু সেট হতে রেখে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ চলুন একটা ব্যাটার বানিয়ে নিই। 2 চামচ ঘিয়ের সাথে ছোটো চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে রেখে দেব। এটা আমি খাজা তৈরির সময় ব্যবহার করব, তবে আগে থেকেই করে রাখলাম। এবার চলুন খাজার শিরাটা বানিয়ে ফেলি। 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে 2 থেকে 4টে মানে 2-4টে মতো হলেই হবে এলাচকে থেঁতো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে প্রথমে চিনিটা গলিয়ে নেব। তবে 1টার বা 2টার রসের কিন্তু কোনো দরকার নেই। একটু চিপচিপে মানে স্টিকি রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ব্যাস, আমাদের কিন্তু চিনিটা খুব ভালো করে গলে গেছে, খুব ভালো করে ফুটেও গেছে। এবার এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। রস তো তৈরি হয়ে গেছে। চলুন এবার খাজাগুলোকে কেটে বানিয়ে ফেলি। ময়দাটা আর একবার একটুখানি মেখে নিচ্ছি ভালো করে। ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে। খুব বেশি জল দিয়ে মাখা না হলেও বেশ নরমই হয়েছে। এবার এটা থেকে লেচি কেটে নেব। 2 কাপ ময়দাতে প্রায় 8টা মতো লেচি হবে। তো 8টা লেচি কেটে নিয়ে তারপর আমি এগুলোকে একে একে বেলে নেব। খুব বেশি বড় লেচি করবেন না, তাহলে যে রুটিটা বানাবেন না সেটা কিন্তু খুব বেশি মোটা থেকে যাবে। একটা পাতলা ছোট লই করবে, মানে আমরা যে নর্মাল রুটি খাই তার থেকেও একটু ছোটো সাইজ হলে ভালো হয়। তবে এমন পাতলা করবেন না বেলতে গিয়ে যে ছিঁড়ে যায়। তাই একটু মিডিয়াম সাইজে ছোটো সাইজ করে নিয়ে এবার লেচিগুলোকে প্রথমে কেটে নিলাম। যতটা সম্ভব লেচিগুলো সমান রাখারই চেষ্টা করলাম। ভালো করে লেচিগুলো করা হয়ে গেলে এবার আমি এগুলোকে বেলে নেব। তবে কিন্তু কোনো রকম এখানে আমি ময়দা ইউজ করব না। ময়দা আটা কোনো কিছু দিয়েই বেলা যাবে না। আপনারা যখন এগুলো বেলবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন। তাই একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে এবার আলতো হাতে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। বেলতে খেয়াল রাখবেন যে আমাদের পাতলা করে বেলতে হবে, কিন্তু কোনো জায়গা যেন ছিঁড়ে বা ফেটে না যায়। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলে দেখবেন বেলতেও খুব সুবিধা হবে। এবার টেনে রুটিটাকে আমি বড় করে নেব, যতটা বড় করা সম্ভব। একদম পাতলা করে বেলতে হবে, মানে ফিনফিনে পাতলা যাকে বলে। যত বড় চাকিটা নিয়েছি তত বড়ই করেই আমি রুটিটা বেলে নেব। যারা দোকানে করে তারা জানেন বড় পাটার মধ্যে রুটিগুলোকে মানে আপনার খাজার যে লেচিটাকে বেলে নেয়। তারা খুব পাতলা করে বেলে প্রথমে ফোল্ড করে নিয়ে তারপর কাটতে থাকে। তো আমাদের তো অত বড় পাটা বাড়িতে থাকে না, তাই এরকম রুটির আকারেই প্রথমে আমরা পাতলা করে বেলে নেব। ব্যাস দেখুন খুব ভালো করেই বেলা হয়ে গেছে, খুব পাতলা করেই হয়েছে। তবে আরেকটু সাইডগুলো মানে পুরো সমান করে বেলতে হবে, চারিদিক যেন সমানভাবেই ছড়িয়ে যায়। খুব সুন্দর করে দেখুন বেলা হয়ে গেছে, খুব পাতলা আর ট্রান্সপারেন্ট একটা হয়ে গেছে। এভাবে আমি 4টে রুটি প্রথমে বেলে নেব। 4টে রুটি বেলা হয়ে গেলে তারপর খাজাগুলো গড়ে নেব। একইভাবে বেলতে শুরু করে দিয়েছি। দেখুন বেশ খানিকটা করার পর একটু সমান করে নেবেন। এরকম যদি ভাঁজ হয়ে যায় ভাঁজগুলো টেনে নিয়ে আপনারা কিন্তু সমান করে বেলে নেবেন। মানে কোনো জায়গায় ঠিক বা কোনো জায়গায় পাতলা এরকম যেন না হয়, একদম সমান করেই যেন বেলা হয়। ব্যাস সবগুলো বেলা হয়ে গেছে। এবার দেখুন একটা করে রুটি নেব আর তার মাঝে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটারটা খুব ভালো করে বুলিয়ে নেব।
মানে যেদিকটা উপর দিক থাকবে সেই দিকে কিন্তু খুব ভালো করে বোলাতে হবে। দেখছেন আমার রুটিটা ব্রাশটা করতে গিয়ে ব্রাশের খোঁজায় ছিঁড়ে গেছে, তো এটাকে আমি ভেতর দিয়ে মুড়ে ফেলবো, তাহলে অসুবিধা হবে না। খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা রুটিকে দিয়ে দেব। কোথাও যেন ভাঁজ না হয়ে থাকে খেয়াল রাখবেন। এরকম হাতে করে একটুখানি টেনে টেনে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আবারও এর উপরে দিয়ে দেব ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। মাখিয়ে নিয়ে এরকম করে 4টে রুটিকে পরস্পর আমি রেখে দেব। দ্বিতীয় রুটিটাও একটুখানি ব্রাশটা ভালো করে নেব। এমন করে ব্রাশ করবেন মানে ঘি আর কর্নফ্লাওয়ারটাকে যেন পুরো রুটিতেই ছড়িয়ে যায়। আপনার যদি দরকার হয় জমাট ঘি থাকলে ঘিটাকে একটুখানি গলিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্রাশ করতে সুবিধা হবে। তৃতীয় রুটিটাও আমি দেখুন দিয়ে দিলাম আলতো করে, খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এই তৃতীয় রুটির উপরেও আমি ঘি আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা একটু বুলিয়ে নেব। খুব একটা কঠিন কিছু নয়, একটু স্টেপ বাই স্টেপ মাপগুলো ঠিকঠাক করে দিলেই আর স্টেপগুলো ঠিকঠাকভাবে করলেই কিন্তু খুব ভালো বাড়িতেই খাজা বানানো যায়। দেখুন এবার চতুর্থ রুটিটাও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটুখানি আবার ঘি আর কর্নফ্লাওয়ারটা বুলিয়ে নেব। তারপরে এটাকে আমি রোল করব। সমান করে নিয়েছি, উল্টে নিলাম, উল্টে নিয়ে একবার ঘি আর কর্নফ্লাওয়ারটা বুলিয়ে নিয়ে তারপর রোল করব। আপনারা কে কে খাজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ব্যাস এবার দেখুন এরকম আলতো হাতে, চাপ দেবেন না বেশি, আলতো আলতো করে এটাকে রোল করে নিলাম। রুটিগুলোকে রোল করে দিয়ে নিচের দিকটা এরকম করে, মাঝখানটা যেহেতু উঁচু হয়ে থাকে অনেকগুলো রুটি আছে, তাই একটু হাত দিয়ে একটু লম্বা করে ঘুরিয়ে নেব। তবে বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না। এবার দেখুন প্রথমে সামনেখানে যে মুখটা আছে সেটা একটুখানি কেটে রাখলাম, রেখে এবার 1/2 ইঞ্চ মতো ফাঁক দিয়ে কেটে নেব। যতটা পারছি সমান করেই কাটার চেষ্টা করছি, কিন্তু যারা দোকানদারি হন তারা তো খুব দক্ষ মানুষ হন, তাদের মতো না পারলেও খেতে কিন্তু খারাপ হবে না। দেখছেন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার খুব ভালো করে ভাজাও হবে। আমার কিন্তু খাজার লেচিগুলো কাটা হয়ে গেছে। 4টে রুটি থেকে দেখুন কতগুলো খাজা তৈরি করতে পারবো আমরা। এবার একটা করে নিয়ে হাতের তালু দিয়ে এরকম করে চেপটে দিয়ে আলগা হাতেই, কিন্তু খুব বেশি চাপ দেবে না, এরকম করে টেনে একটুখানি লম্বা করে নিলেই খাজা তৈরি হয়ে গেল। তবে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, আলতো হাতেই কিন্তু বেলতে হবে। এরকম করে সবগুলোকে আগে বেলে নেব। ওদিকে কিন্তু আমি গ্যাসের চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, কারণ ডুবো তেলে ভাজতে হবে এগুলোকে। এরকম করে স্টেপ বাই স্টেপ বানাতে পারলে আপনারা দেখবেন আপনাদের খাজা খুব খাস্তা হবে আর খুব ভেতর থেকে জুসিও হবে। মানে যেটা আমরা ভেতর থেকে চিনির রসে ডোবাবো দেখবেন খুব জুসিও হবে। অবশ্যই একবার এভাবে খাজা বানাবেন। আমরা পুরি নাই বাজাতে পারলাম, বাড়িতে বসেই আমরা সবাই মিলেই না হয় খাজা বানিয়ে ফেললাম। এবার যখন তেলটা মানে গনগনেভাবে কিন্তু আমরা গরম করিনি, হিটের মানে 1/2 হিটের একটু বেশি যখন হবে তখন একে একে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর প্রথমেই নাড়বেন না, তাহলে কি হবে তলার দিকটা যেটা মোড়ানো দিক সেইটা কিন্তু খুলে যাবে। তাই একটু হওয়ার পর এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখছেন প্রত্যেকটা খাজায় খুব ভালো ফুলেছে, লেয়ারগুলোও খুলে গেছে, আর তার সাথে সাথে খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আমরা তেল থেকে ছেঁকে নিয়ে এই গরম খাজাকেই আগে রসে ডুবিয়ে নেব। রসটা অবশ্যই যেন একটু গরম থাকতে হবে, তাই অন্য একটা গ্যাসে বসিয়ে একদম সিমে করে রাখবেন। একটু গরম হয়ে গেলে তারপর বন্ধ করে দেবেন। ব্যাস এবার 2-3 মিনিট দরকার নেই, 1-2 মিনিট মতো রসে ডুবিয়ে নিয়ে খাজাগুলো এপিট ওপিট করে তুলে নেব রস ঝরিয়ে। তাহলেই তৈরি হয়ে গেল একদম পুরীর মতো খাজা। একদম না হলেও 80% তো হবেই, এটা আমি কথা দিলাম। আপনারা একবার অবশ্যই বানাবেন। এভাবে খাজা বানালে আপনাদের সত্যি বলতে খুব পছন্দ হবে। দেখছেন এপিট ওপিট করে উল্টে পাল্টে কিন্তু আমি
খাজাগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার রস ঝরিয়ে তুলে রাখবো একটা প্লেটে। খুব বেশি কিন্তু রসের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না। ব্যাস, খুব ভালো করে ভিজে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সব খাজাগুলোই তুলে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। দ্বিতীয়বারের মতো আবারও দিয়ে দিলাম খাজাগুলো তেলের মধ্যে। তবে খুব বেশি কিন্তু একসাথে দেবেন না, ওই 4-5টা করেই ভাজবেন, তাহলে উল্টাতে পাল্টাতে আপনাদের কিন্তু সুবিধা হবে। দেখছেন কত সুন্দর ফুলছে। আর এগুলো ভেসে ওঠার পর কিন্তু আমি এগুলো উল্টে পাল্টে নেব। আর প্রত্যেকটা লেয়ার না খুব সুন্দর করে খুলে আসছে। এভাবেই সব খাজাগুলো ভেজে নিয়ে, যেটা বলতে ভুলে গেছিলাম, গ্যাসের আঁচটা কিন্তু আপনারা একদমই হাই করবেন না, মিডিয়াম থেকে লো রেখে ভাজবেন সময় নিয়ে, তবেই কিন্তু খাস্তা হবে এবং মুচমুচে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কিন্তু মুচমুচে হবে না। মানে আর লেয়ারগুলো যে আপনাদের লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ যেগুলো করলাম, ভাঁজগুলোও কিন্তু খুলবে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগছে কি না বা এরকম করে খাজা বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের খাজা কেমন লেগেছে। একটা ভেঙে দেখাই, দেখুন খুব মুচমুচে হয়েছে, খুব খাস্তা। দেখুন হাতে দিতেই না একদম গুঁড়িয়ে গেল, মানে ভাঙাটাই না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল।